ওই মার মনটা খারাপ হয়ে গেছিল তো ওইটা মাকে দিয়েছি, তাই এটা। আচ্ছা, দাদুর সাথে দেখা করে আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে। মাসি যদি জানতে পারে তুই আমাদের সাথে এসছিস তাহলে বাওয়াল হবে। এই জন্যই আমি আসতে চাইনি। ইতু পুজোর ঘট পাতলাম, আর আজকে ইতুর প্রথম পুজো, আমি পুজোটাও দিতে পারলাম না। তুই আমার জন্য এসেছিস তো, দেখবি কেউ না কেউ ঠিক তোর হয়ে পুজো দিয়ে দেবে। ঠিক আছে, চল। কি ব্যাপার তোমার নন্দদুলাল? আজ আশ্রমে রাধা মাধবের প্রতিষ্ঠা দিবসের পুজো, এরপর আবার পথ পরিক্রমা রয়েছে। আজকেই দুধ নিয়ে আসতে এত দেরি করলে? আসলে ইতু পুজো উপলক্ষে আজ এত দুধের চাহিদা, একটু দেরি হয়ে গেল। ঠিক আছে, দুধ দিয়ে যাও। আশ্রমে কি করতে এসেছে? আঁকিমা, খুঁড়িগুলোকে একটু সাজিয়ে রাখো না, তোমরা তাড়াতাড়ি করো, কত কাজ বাকি, দুধটা এখনো দিয়ে গেল না। দেখি তো কোথায় যাচ্ছে। হ্যাঁ বৌদি, বাড়িতে আজ পুজো, তুমি এখনো দুধটা দিয়ে গেলে না? কি যে করি না নন্দদুলাল তোমাকে নিয়ে। এই তো এই আশ্রমে এসেছে দুধ দিতে, এখানে দুধ দেওয়া হয়ে গেলে তোমার বাড়ি যাচ্ছি। মামি মামি একবার জিজ্ঞেস করুন প্লিজ, আমার গাড়িটা সারানো হয়েছে কিনা। হ্যালো, হ্যাঁ বলো। বলছি গৌরবের গাড়িটা ঠিক হয়েছে? হ্যাঁ হয়ে গেছে, আমি চাবি নিয়ে আসছি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। গাড়ি ঠিক হয়ে গেছে, ওই চাবি নিয়ে আসছে বললো। থ্যাংক ইউ মামি। আরে তুই তো দেখছি 1 বছরের মধ্যে 54 থেকে 58 হয়ে গেছিস রে। হবে না, গোড়া একেবারে ভালো ভালো সার জল পড়ছে, চচ্চর চচ্চর করে বাড়ছে। শোনো দাদু, পরের বছর যখন আসবে তোমার নাতি দেখো একবারে 16 আনা হয়ে যাবে। কি জিনিস দিদি ভাই, তুই আর কয়দিন নিয়েও করবি, তুই একটু ফিতো হ না। প্রতিবার ভাবি তোর মাথায় সিঁদুর দেখবো, মেয়েদের মাথা বেশি দিন ফাঁকা রাখতে নাই রে মা, সংসারের ঘেরা টোপে নিজেকে বেঁধে ফেলতে হয়। মেয়েরা অন্যকে সুখী করে নিজে সুখী হয়, অন্যের সুখেই তার সুখ। এই হ্যাঁ, তোরা ধরে দিন তোকে বিয়ে দিয়ে দিত। ধরা হয়ে গেছে দাদু, এখন শুধু বাঁধাটা বাকি। তাই নাকি? দাদু, এবার আমরা আসি। তোরা যাবি? তোরা আসিস, এইটুকু শুনে আমি কত আনন্দ পাই। তখন চলে যাস না, তোর মনটা খুব খারাপ হয়ে যায়, ভাবি আর তোদের দেখা পাবো তো। এভাবে বলছো কেন দাদু? আমরা আবার সামনের বার এসে তোমার সঙ্গে গল্প করবো। মানুষের জীবনের গল্পটা আলাদা দিদি ভাই, এখানে কোনো কিছু বলে কয়ে আসেন, এই আছি এই। তুমি কোথাও যাবে না দাদু, আমি প্রতি বছর তোমার কাছে আসবো, তারপর
আমার যখন তোমার মতন বয়স হবে তখন তো আমি এখানে এসেই থাকবো, দুজনে খুব গল্প করব। তখন আমি তোর মতন হয়ে আবার অন্য কোথাও জন্ম নেব। কি দাদু, নাতিকে পেয়ে খুব খুশি। এইটুকুই তো আছে ভাই, বারোয়ানো তো চলে গেছে, হাতে আছে চারণ। স্যার, এতে 10,000 টাকা আছে। এটা আমার জুডো কম্পিটিশন জিতে পাওয়া। তোমাকে ধন্যবাদ বলার ভাষা নেই মা। তোমার মতন কিছু মানুষ আছে বলে এখনো মানুষের সেবা করতে পারছি। তুই বারবার টাকার কথা বলিস কেন বলতো? ওই টাকাটা আমি একটা আশ্রমে দান করার জন্য তুলে রেখেছি, যেখানে চারানা দাদু থাকে। প্রত্যেক বছর যখন আমি যাই আমি কিছু টাকা দিয়ে আসি। এবার যদি আমি যেতে না পারি তুই আমার হয়ে দিয়ে দিস, ঠিক আছে? তোমার দান আমি পৌঁছে দিয়েছি ঝিলিক। দাদু, এবার আমরা আসছি। আসছি দাদু। এবার আমি ব্রত কথা পড়বো, তুমিও পড়বে আমার সঙ্গে। দরিদ্র দম্পতি এক অবন্তী নগরে, বহু ক্লেশে কত দিন কাটিয়ে ভিক্ষা করে, গৃহে বিদুষী রমণী দুইটি দুহিতা, ভিক্ষাবৃত্তি ভিন্ন তার কি উপায় কোথা, একদা ব্রাহ্মণ হেরে প্রতিবেশী হে ঘরে, মহল্লাসে সবে বসি পৃষ্ঠকাদি করে, হইলা বাসনা তার পিষ্টক ভক্ষণে, ব্রাহ্মণ সংগ্রহ করে পৃষ্ঠকে যা লাগে, গুড় তৈল যাহা কিছু আনে ভাগে ভাগে, একটু আগেই পিয়ার কেসারের ছেলের বউকে আশ্রমে দেখলাম, এরই মধ্যে এখানে এসে পুজোয় বসে গেল। একই মেয়ে একই সঙ্গে দু জায়গায় কি করে থাকতে পারে? কাকিমা, তুমি প্রসাদগুলো সকলকে দিয়ে দাও তো। নন্দদোলার লোকটা আমাকে এভাবে দেখছিল কেন? লোকটা যেন প্রথম থেকে কেমন সন্দেহজনক। কে নন্দদোলায়?